আমি যদি এখন পুলিশ সম্বন্ধে আমার কিছু বলাই নেই। যে পুলিশের মানে বিবেক নাই, যে নিজের ছেলের গায়ে ছেলের বুকে গুলি করতে পারে, সেই পুলিশে আমি মহিলাকেও বুঝাইতে পারবো না আপনার দায়িত্বটা কি। আমার কথা যেখানে সার্জিস আছে, নাহিদ আছে, না ওনাদের, আমি যখন একটা ফোকাসে আসছি আমি দেখছি আমার থেকেও দ্বিগুণ কষ্ট করছে ওই ছেলেটা ফোকাসে আসে নাই, তাই না? যারা একটা মেয়ের ওই যে সার্জিস বেয়া আর বেড়া ছিল কি, এরা হচ্ছে কি মানে করছে, লিড দিচ্ছে। কিন্তু আমি কিন্তু অনেস্টলি বলতেছি ওদেরকে আমি আন্দোলনে একদিনও দেখি নেই। আমি ছিলাম মেন পয়েন্টে শাহবাগে, ওনাদের আমি দেখি নেই, ঠিক আছে? তারা দেখছে পানি ছাড়লো, 40 বছর ধরে যে বাদ ছুটে নাই সেই বাদ হুট করে ছুটে গেল। তারপরেও ওইখানে ওই দেশে আমরাও কিছু দিব না, ওই দেশ থেকে আমরা কিছু নিবও না। ওরা কোনো বন্ধু দেশ না, ওরা শত্রু দেশ। ওইখান থেকে এখনও ইলিশ রপ্তানি হইতেছে, ইলিশের দাম কমেই নেই, 2500 টাকা করে কেজি, 3000 টাকা করে কেজি হচ্ছে ইলিশ। বাট বিভিন্ন জিনিসের দাম আরও দ্বিগুণ হয়ে গেছে। মানুষ এখন বলতেছে আগের সরকারই ভালো ছিল এখনকার সরকারের থেকে, মানুষ এই কথা বলতেছে। তখন আমি কি মানে আমি আসলে মানে আমি রিপ্লাই দিব তাদের, এই মুখ আমার থাকে না। আসলেই তো আমি দেখতেছি তো আগের সরকারের থেকে এখন দ্বিগুণ দাম বেড়ে গেছে। কী জন্য? আপনারা রাজনৈতিক খেলা তো আমরা বুঝি না, আমরা তো হচ্ছে ছোটো মানুষ, আমরা তো চোখের যেটা দেখি সেটাই। ওরা সব যারা যে পজিশনে যায় সেই পজিশন থেকে রাজনীতি শুরু করে দেয়। আমি এখন কাউকে ভালো বলতে পারতেছি না, না আমি পারতেছি সার্জিস, নাহিদ ভাইয়া এদেরকে ভালো বলতে, না পারতেছি ডক্টর ইউনূসকে ভালো বলতে। জ্যাম আগের থেকে প্রচুর পরিমাণ বেড়ে গেছে। ঢাকা থেকে বের হইতে 6 ঘন্টা লাগে, অন্যান্য জেলায় যাওয়ার জন্য তো আরও সময় লাগে। ঢাকা থেকে বের হইতে 6-8 ঘন্টা লাগে যায়। তাহলে একটা জায়গায় একটা মানুষ যখন 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা জার্নি করে, সেই মানুষের শরীরে কি থাকে? আমি ঢাকা থেকে নোয়াখালী যেতে সর্বোচ্চ 4 ঘন্টা লাগে, জ্যাম থাকলে 2 ঘন্টা, 6 ঘন্টা। আমার ঢাকা থেকে বেরোতে যদি 8 ঘন্টা লেগে যায়, তাহলে 8 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়, তাহলে আমি নোয়াখালী পৌঁছবে কখন? এখানে আমার যদি প্রশ্ন করি, ওনাদের অ্যান্সার দেওয়ার মতো কোনো মুখ থাকবে না, এটা আমি আমার নিজের উপর বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন ডিসিশন নিচ্ছি ট্রাফিকের যেটা, এটা নিয়ে আমরা এখন প্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে, যে আমাদের টিমের যত মেম্বার আছে, অন্যান্য সেক্টরের কথা আমি জানি না, অন্য কোনো স্টুডেন্টের কথা জানি না, আমি আমার টিমের কথা বলতেছি, আমার রেভলিউশন 2024-এর কথা বলতেছি, যারা আমাদের যে গ্রুপটা ডিসিশন নিচ্ছি, যে ওনার সাথে কথা বললে আমরা ঢাকার মূল 8টা পয়েন্টে আমাদের পুলিশও থাকবে, আমাদের স্টুডেন্টরাও থাকবে। হাইকা জ্যামটা কী জন্য লাগে 1 মাস, এটা আমরা যাচাই করব। যাচাই করার পরে এটা আমরা ওনাকে জানাবো, ওনার সাথে বসবো কী জন্য লাগে, সেই জিনিসটা একবার বাতিল করে দেওয়া হোক, যে এই জন্য জ্যামটা লাগে বা যানবাহন বেশি বা মানুষ বেশি, এটা আলোচনা করে জ্যামটা যেন একেবারে উধাও করা যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কোনো দেশে জ্যাম দেখা থাকে, এটা হচ্ছে বাংলাদেশ। এটা আপনি অস্বীকার করতে পারবেন আর পারবেন না, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কী জন্য? আমি যদি বলি আমার দেশ একটা উন্নয়নশীল দেশ, কোন দিক দিয়ে উন্নয়ন আমাকে আপনি বলতে পারবেন? যেখানে এত পরিমাণ জ্যাম, আমার দেশে এমনি সবচেয়ে ছোট পরে এত যানবাহন, এত মানুষ, ঠিক আছে সব মেনে নিলাম। স্টুডেন্ট যে 1 সপ্তাহ দেশে শাসন করলো, তখন তাদের জ্যাম ছিল না, এটা হচ্ছে দায়িত্বর গাফিলতি। একটা রাস্তায় 25টা 30টা করে পুলিশ থাকে, কিন্তু তারা কি করে? পাশে গিয়ে আড্ডা দেয়। একটা বাসের লাইসেন্স থাকে না, একটা বাস আরেকটা বাসের সাথে মানে কি একটা অবস্থা করে ওভারব্রিজের উপরে উঠে, একটু জন্য অ্যাক্সিডেন্ট হয় না, ওগুলো পুলিশ দেখে না। এখন আমি কারো কিছু নিয়ে আমি বিবেচনা করতে, আমাদের কথা হইতেছে আমাদের গ্রুপের যে দাবি, আমি এটা কোনো মানে আপনি বলতে পারেন যে আপনাদের কত স্টুডেন্ট নিয়ে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন, বেশি না। আমাদের গ্রুপে যে মেম্বার আছে, আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি, আমি ওনার সাথে কথা বলবো, করার পরে আমরা এরকম করে মানে 8টা সেকশনে পুলিশও থাকবে, আমরাও থাকবো। আমরা 1টা মাস খালি বিবেচনা করবো যে কেন জ্যামটা লাগে, আর আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে জ্যামটা যেন 1 মাস পরে মানে মানুষের জন্য হেনস্থা না হইতে হয়।